আসসালামাইকুম, সবাইকে স্বাগতম আমার এই লাইভে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো গতকাল প্রেডিকশন করেছিলাম বিপিএলে আজকে দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার জিতবে এবং দ্বিতীয় ম্যাচে রাজশাহী জিতবে, কিন্তু প্রেডিকশন একটা ঠিক হয়েছে এবং একটা ভুল হয়েছে। দিনের প্রথম ম্যাচ রংপুরে জিতেছে এবং দিনের দ্বিতীয় ম্যাচ রাজশাহী হেরেছে। তো দিনের প্রথম ম্যাচের যে বিশ্লেষণ সেখানে দেখা যাচ্ছে আপনার সিলেট স্ট্রাইকার প্রথমে ব্যাট করতে নেমে 205 রান করতে সমর্থ হয় 4 উইকেট হারিয়ে। জবাব দিতে নেমে রংপুর রাইডার 210 রান করে 2 উইকেট হারিয়ে 19 ওভার শেষে। এবং রংপুর রাইডার্সের অ্যালেক্স হেল তিনি 56 বলে 113 রান করে। এছাড়া রংপুর রাইডার্সের সাইফ হাসান 49 বলে 80 রান করে। ইফতিকার 8 বলে 4 রানে অপরাজিত ছিল। এই হচ্ছে অবস্থা। এবং প্রথম ইনিংস ব্যাট করতে নেমে রনি তালুকদার 32 বলে 54, জর্জ মুন্সি 12 বলে 18, জাকির হাসান 38 বলে 50, পল স্টার্লিং 16 বলে 16, 19 বলে 38 রান করেছিলেন অ্যারন জোন্স। এবং জাকির আলী 5 বলে 20 রান করেও কিন্তু ম্যাচটা জয়লাভ করতে পারেননি। ম্যাচটাতে পরাজয় বরণ করতে হয়। 200-র উপরে রান করার সত্ত্বেও তারা ম্যাচটা একবার হাতে রেখেই ম্যাচটি জয়লাভ করে রংপুর রাইডার, এবং সেক্ষেত্রে আমার প্রেডিকশনটি মিলে যায়। এবং দিনের যে দ্বিতীয় ম্যাচটি হয় সেখানে দুর্বার রাজশাহী প্রথমে ব্যাট করতে নেমে 168 রান করে 4 উইকেট হারিয়ে। ফরচুন বরিশাল 169 রান করে 3 উইকেট হারিয়ে। ম্যান অফ দ্য ম্যাচ হন তামিম ইকবাল খান, তিনি বরিশালের পক্ষে সর্বোচ্চ রান করে 48 বলে 86 রানে অপরাজিত ছিলেন। দুর্বার রাজশাহীর মোহাম্মদ হারিস 22 রান করে, জিসান আলম 38, আনামুল হক বিজয় 39, ইয়াসির আলী 37, রান বাল 10। এছাড়া আকবর আলী 15 রানে অপরাজিত ছিলেন। জবাব দিতে নেমে তামিম ইকবাল খান 86 অপরাজিত। প্রীতম কুমার তিনি 9 বলে 3 রান করে, শান্তর পরিবর্তে তাকে নামানো হয়েছে। কাইস মায়া তিনি 11 বলে 24 রান করে। এছাড়া তাওহিদ হৃদয় 14 বলে 13, মুশফিকুর রহিম 24 বলে 34 রান করে এবং ম্যাচটি জয়লাভ করে। এবং এই প্রেডিকশনটা আমার ভুল প্রমাণিত হয়। এবং এখন পয়েন্ট টেবিলের যে অবস্থা, রংপুর রাইডার 4 ম্যাচ খেলেছে 4টাই জয়, 8 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে। খুলনা টাইগার্স 2 ম্যাচ খেলেছে 2টাই জয়, 4 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। ফরচুন বরিশাল 3 ম্যাচ খেলেছে 2টা জয় এবং একটা পরাজয় নিয়ে 4 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। চট্টগ্রাম কিংস 2 ম্যাচ খেলেছে 1টা জয় 1টা পরাজয় নিয়ে 2 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে। দুর্বার রাজশাহী 4 ম্যাচ খেলেছে 1 জয় 3 পরাজয় নিয়ে 2 পয়েন্ট নিয়ে পঞ্চমে। সিলেট স্ট্রাইকার তারা 2 ম্যাচ খেলেছে 2টাই পরাজয় বরণ করেছে। এবং ঢাকা ক্যাপিটালস 7 নম্বরে আছে, 3 ম্যাচ খেলে 3টাই পরাজয় বরণ করেছে। এবং আগামীকাল কিন্তু 2টা ম্যাচ আছে। দিনের প্রথম ম্যাচ খেলবে ঢাকা ক্যাপিটাল ভার্সেস রংপুর রাইডার, এবং দ্বিতীয় ম্যাচ খেলবে দিনের দ্বিতীয় ম্যাচ খেলবে সিলেট ভার্সেস বরিশাল। তো আগামীকাল যারা খেলবে ঢাকা ক্যাপিটালসের স্কোয়াড আমি যদি দেখি, মুস্তাফিজুর রহমান বলার, আবু জায়েদ, আলাউদ্দিন বাবু, আমির হামজা, আসিফ হাসান, জনসন চার্লস, চতুরঙ্গা ডিসিলভা, স্টিফেন স্কেনাজি, ফাহমানুল্লাহ, হাইবুর রহমান সোহান, লিটন কুমার দাস, মীর হামজা, মকিদুল ইসলাম, মুনিম শাহরিয়ার, মুশফিক হাসান, নাজমুল ইসলাম, থিসারা পেরেরা, দলীয় অধিনায়ক শুভম রানজেনি, সাব্বির রহমান, সাইম আয়ুব, শাহাদাত হোসেন, তানজিম হাসান। এই হচ্ছে দলের অবস্থা। রংপুর রাইডার্সের নুরুল হাসান সোহান ক্যাপ্টেন, আকিব জাভেদ, কার্টিস ক্যাম্পার, AM গাজনেফার, অ্যালেক্স হেল, ইফতেখার আহমেদ, ইরফান শুকুর, কামরুল ইসলাম, খুশদিল শাহ, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, নাহিদ রানা, সৌরভ নেটারওয়ালকার, রাকিবুল হাসান, রেজাউর রহমান রাজা, সাইফ হাসান, সৌম্য সরকার, স্টিফেন টেইলর, তৌফিক খান। তো যাই হোক, ঢাকা ক্যাপিটাল ভার্সেস রংপুর রাইডারে আমার প্রেডিকশনটা থাকছে রংপুর রাইডারের পক্ষে। এবং দিনের যে দ্বিতীয় ম্যাচ সিলেট স্ট্রাইকার ভার্সেস ফরচুন বরিশাল, সেখানে তাদের স্কোয়াড যদি আমরা দেখি, সেখানে দলীয় অধিনায়ক আছেন বরিশালের তামিম ইকবাল খান, আলী খান, আরিফুল ইসলাম, নাজদেব বার্গার, ইবাদত হোসেন, ফাহিম আশরাফ, জেমস ফুলার, জাহানদাত খান,
মাহমুদুল্লাহ, দাওয়েত মালান, কাইল মায়ার্স, মোহাম্মদ নবী, রিপন মন্ডল, মুশফিকুর রহিম, উইকেট কিপার নাজমুল হোসেন শান্ত, নাইম হাসান, প্রথম নিশাঙ্কা, রিশাদ হোসেন, শাহিন শাহ আফ্রিদি, শহীদুল ইসলাম, তাইজুল ইসলাম, তানভীর ইসলাম, তাহিদ হৃদয়। পক্ষান্তরে সিলেট স্ট্রাইকারে আছে আলামিন হোসেন, আরাফাত সানি, আরিফুল হক, রাকিম কর্নওয়েল, জাকির আলী, জর্জ মুন্সি, নাহিদুল ইসলাম, নাহিদুজ্জামান, রনি তালুকদার, রুয়েল মিয়া, সামিউল্লাহ সিনোয়ারি, পল স্টার্লিং, তানজির হাসান, সাকিব, রেস্টফলে, জাকির হাসান। এই হচ্ছে দুই দলের একাদশ এবং আগামীকালের ম্যাচে আমার প্রেডিকশন ফরচুন বরিশাল ভার্সেস সিলেট স্ট্রাইকারের পক্ষে সিলেট স্ট্রাইকার তাদের প্রথম জয় পাবে। তো এই হচ্ছে প্রেডিকশন এবং এই ছিল আমার ভিডিও আজকের। তো যারা যারা আমার লাইভটি দেখেছেন সবাইকে লাইভ দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।